আসসালামু আলাইকুম। একটা বাইক, 2 কাপ চা, একজন বালা বন্ধু আর কিছু প্রিয় মানুষ আর ওরকম একটা জায়গা যদি থাকে আপনার যাওয়ার লাগি, তাইলে আপনি আপনার সময়টারে খুব বেশি এনজয় করতে পারবেন। আজকে খুব বেশি বিজি একটা দিন আছিল, তার উপরে আবার যে গরম পড়ছিল আজকে। পরে চিন্তা করলাম কই যাওয়া যায়, সব খামো মাঠাইয়া বাদে মাথা তাইলো যে চলো সাদ্দাম ভাইয়ের দোকানও যাই। কারণ একটা জায়গা আমরা খুব বেশি প্রিয় আর নিরিবিলি একটা জায়গা। আর এখানে বইয়া 1 কাপ চা খাওয়ার ফিলিংসটাই আলাদা। কারণ এখানের যে প্রাকৃতিক দৃশ্য সবটা মিলিয়ে খুব বেশি ভালো লাগে। আর সাদ্দাম ভাই তারা খুব বেশি ফ্রেন্ডলি, এর লাগে আমরা যাই, প্রায় সব সময় ওখানেও যাই। সাদ্দাম ভাইয়ের লগে আমি আর আমার ফ্রেন্ডে তোরা গফ করছিলাম। ভিডিওর শেষে আপনারা দেখতে পারবা আমরা কিতা বিষয়ে মাতামাতি করছিলাম, আপনারা সব জানতে পারবা ইনশাল্লাহ। শহরও গরম হইলেও ফিসর মুখের ইয়াত একটু ঠান্ডা থাকে, কারণ ই সাইড পাহাড়ি অঞ্চলের লাগি। ফিসর মুখ যাওয়ার সময় বদ্ধভূমি পড়ে, যেটা বিজিবি ক্যাম্পের লগে লাগাইল। আর বদ্ধভূমি বিজিবির আন্ডারে পরিচালনা করা হয়। বদ্ধভূমির এরিয়াটা বিজিবি খুব সুন্দর করে বানাইছে টুরিস্টর লাগি। শ্রীমঙ্গলের মাঝে টুরিস্ট স্পটর মাঝে ওটা হইছে গিয়া ফেমাস একটা জায়গা। বদ্ধভূমি সুন্দর হইলেও তার ফিসে কিন্তু ইতিহাসটা খুব বেশি ভয়ঙ্কর। কারণ মুক্তিযুদ্ধের সময় ও জায়গাটা আনিয়া মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এরারে ও জায়গাটা আনিয়া মারা হইছিল। এর লাগি এটা বদ্ধভূমি নামে পরিচিত আর কি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও আছে, এর মাঝে আমরা শ্রীমঙ্গলটা একটা। ও রৌডটা আমার কাছে যে ভালো লাগে। আর ও কৃষ্ণচূড়া গাছের মাঝে যে সময় ফুল ফুটে লাল হয়, এই সময় যে সুন্দর লাগে, খুব বেশি সুন্দর লাগে। রাস্তার দুই দিকে চা বাগান আর রাস্তার দুই সাইডে কৃষ্ণচূড়ার গাছ, খুব বেশি সুন্দর লাগে। আর ঠান্ডা বাতাস, সামনে দেখতে পারবা নতুন এটারে মডিফাই করা হয়েছে রোডটারে, বিটিআরআই রোড, খুব সুন্দর করে করছে রাস্তা। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনারা দেখাইব। ফাইনালি আমরা সাদ্দাম ভাইয়ের দোকানও আইছি। পরে ভিতরে গেলাম। ভিতরে গিয়া সাদ্দাম ভাইরে বালাবুরা জিকাইয়া 2 কাপ চার অর্ডার দিছি আমরা, আমার আর আমার ফ্রেন্ডের লাগি। আমরা দিছি 2 কাপ দুধ চা অর্ডার। আপনারা দেখাই তারা কিরকম চা বানায়। চুলার মাঝে 4টা খেতলি বইছেন, লাকড়ির চুলা। আর ও সাইডে দুধর বড় ডেগ, গরুর দুধ দিয়া চা বানাইন তারা। আর দোকান থাকি ও দেখুন খুব সুন্দর চা বাগান দেখা যায়, যে সুন্দর লাগে। সাদ্দাম ভাইয়ের চার দোকান একবারে সিম্পল, মানে ভিনটেজ স্টাইলের ওল্ড স্কুল ভাইব, খুব ভালো লাগে। আর তারা জেলা প্রথমে আসিল ও ওলাই তার স্ট্রাকচার রয়ে গেছে, ওখানে ওলা একটু 19-20 চেঞ্জ হয়েছে, বাট আগর লাগানো রয়েছে। চা খাওয়া পরে সাদ্দাম ভাইয়ের লগে তুরা মাতছিলাম তার দোকানের বিষয়ে, আপনারা এখন দেখতে পারবা। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার ইকানো যে তোমার চার দোকান, তো ইকানো কাস্টমার কিলায়? কাস্টমার অ্যাকচুয়ালি আয় চাটা একটু ভালো দিতে আয়। চাটা একটু ভালো দিকে। আর কোন কোন দিন বেশি কাস্টমার থাকে তোমার ইকানো? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন বেশি থাকে কাস্টমার। কাস্টমারে তোমারে মানে রিভিউ দেয়নি যে তোমার ইকানো চা বালা এরকম? কিছু কিছু কাস্টমার দেয়, বুঝছি। যে ভাই চাটা আসলে খুব ভালো হয়েছে। তুমি কাস্টমার বাইরা ডিস্ট্রিক্ট থাকি বা বাইরে এরিয়া থাকি যে কাস্টমার হলায়, তারারে তুমি সার্ভ করা পরে তোমার নিজের ভিতরে কিতা অনুভূতি হয়? আমাদের আসলে খুবই ভালো লাগে। মানুষের যে ভালো লাগে। চা খাইয়া যে বলে ভাই চাটা অনেক ভালো হয়েছে, তোমার সময় আসলে খুবই ভালো লাগে। বুঝছি। আর তোমার এরিয়াটা আসলে খুব বেশি সুন্দর। শিবলু, এই সাদ্দাম ভাইয়ের দোকানের চা তোর কাছে কিলা লাগে? সবসময় ভালো লাগে। আর বিশেষ করে এবার আইলে সাদ্দামাইয়ের দোকানে আওয়া পরে, আর সাদ্দামাই মানুষের সব ভালো, ফ্রেন্ডলি মানুষ। আর চাটা তাই রং চা হওয়ার ফুচকা হোক, মানে অত্যন্ত ভালো আর চাটা খাইতে ভালো লাগে। আর পরিবেশটা সুন্দর, বইতে ভালো লাগে। আর ওটার লাগেও সাদ্দামাইয়ের দোকানে আওয়া।
সাদ্দাম ভাই আমরা যে তোমার দোকানও আই তে তোমার কিলা লাগে? আমাদের খুবই ভালো লাগে, ভাল লাগে না? খুবই ভালো লাগে। সবার লাগে একটা বন্ধুত্বের একটা সম্পর্ক হ্যাঁ। আছে, আইতে আইতে সবার লাগে একটা ভালো সম্পর্ক আছে। বুঝছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাদ্দাম ভাইর লগে তোরা গফ করা পরে আমরা রওনা দিছিলাম। দেওয়ার সময় দেখি চাচা একজনে আনারস লইয়া বইছেন, তে আমরা উবাইছি আনারস খাওয়ার লাগি। আর মিষ্টিই বনে ওখান করে আনারস মিষ্টি আছে জানি। আর আপনার এটা কিটা কাস্টমার হয় মোটামুটি মোটামুটি কতদিন ধরে আপনি ইয়ে করটা 7 বছর হয়ে গেছে আনারসের লগেই আছেন আপনারা? মেডিসিন থাকে না তো না? আজকের ব্লগটা অতটুকুই, আর বেশি লম্বা করলাম না। আর আমি নতুন, যদি কোনো ভুল ত্রুটি করি তাইলে মাফ করবা। আর ইনশাল্লাহ যদি ভালো লাগে তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।